আমাদের মৌলিক রাশি হচ্ছে 7টা। এর মধ্যে 7টা মৌলিক রাশি আর বাকিগুলো হচ্ছে লব্ধ রাশি। তো মৌলিক রাশিগুলো যে রাশিগুলো স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, যে রাশিগুলো নিজেকে প্রকাশ করার জন্য আর কারোর উপর ডিপেন্ড করে না, তারাই হচ্ছে মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশি ব্যতীত বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে লব্ধ রাশি, এগুলোকে বলা হয় যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশিগুলো যদি আমরা শিখে নেই, তাহলে লব্ধ রাশিগুলো অটোমেটিক্যালি আমরা উত্তর করতে পারবো বা মনে রাখতে পারবো যে এই ব্যাপারগুলো হচ্ছে লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশিগুলো হচ্ছে কি কি? মৌলিক রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। দেখো 4টা খেয়াল করো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ আর তড়িৎ প্রবাহ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এর বাইরে বাকি যা আছে সবগুলো হচ্ছে যৌগিক রাশি। এই 7টা মৌলিক রাশি সবাই শিখে নিও। পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।